এটা কোনো সিনেমার দৃশ্য নয়। সবুজ পাহাড়, বরফে ঢাকা চূড়া, আর পাশে বয়ে চলেছে কত সুন্দর নীল নদী। এটা একটা কোনো সিনেমার দৃশ্য নয়। দেখতে কত সুন্দর, তাই না? দেখেন কাশ্মীরের কত সুন্দর শান্ত পরিবেশ, একটি অপরূপ জায়গা, এটি অতুলনীয়, মন জুড়ানোর মতো একটা সৌন্দর্য, মোহনীয়তা ভূমিকা পালন করে আসছে। কত সুন্দর, কত স্মুথ, কত একটা আকর্ষণীয় জায়গা। আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে পাহালগ্রাম। পাহালগ্রাম আসতে মোটামুটি প্রায় সময় লাগে 2 থেকে 3 ঘন্টা শ্রীনগর থেকে। কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, রাস্তার দুই পাশে সবুজ গাছ, পাহাড় আর মাঝে মাঝে নদীর দৃশ্য। পুরো যাত্রাটা একটা তিক্ত নতুন অভিজ্ঞতার মতো, যা হয়তো সময়ের সাথে সাথে আপনার মানসিকতা, মুভমেন্ট সবকিছু পরিবর্তন করে দেবে। যত সময় যাচ্ছে, সামনে যাচ্ছি, দেখতে অতটাই যেন আরো আকর্ষণীয় মনে হচ্ছে, ততটাই প্রকৃতি প্রেমে আপনি আচ্ছন্ন এবং আসক্ত হয়ে যাবেন। প্রকৃতির ভেতর মনে হচ্ছে যে একেবারেই নিজে ডুবে যাচ্ছি। কত সুন্দর দৃশ্য, কত মোহনীয়তা, কত আকর্ষণীয় জায়গা, হয়তো বাস্তব চোখে না দেখলে যা বিশ্বাস করার মতো না, বা যা বিশ্বাসই হচ্ছে না। এত সুন্দর, এত অপরূপ একটা জায়গা পাহালগ্রাম। পাহালগ্রামের যে নিদর্শনগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে রিদেক রিভার। আজকে আমরা দেখতে যাব এই লেক রিভার, যেটার নীল স্বচ্ছ পানি মনোমুগ্ধকর একটা দৃশ্য। বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি লেক রিভারের। ওই যে দেখা যাচ্ছে লেক রিভার, নীল স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়। দেখে, দূর থেকে দেখেই যেন মনটা শান্ত হয়ে যায়। এখানে শুধু নদীর শব্দ শোনা যায় না, কোনো পাখির কিচিমিচি ডাক, আবরণ শোনা যায় না। মনে হয় যেন মনের একটা শান্ত স্ট্রাগল এখানে বেজে আসতেছে, শোনা যাচ্ছে। নিজেকে উৎপত্ত হবে একটা অনুভূতি তৈরি করে দিচ্ছে। এই নদীর পানি সবুজ, আকর্ষণীয়। ওই যে পাহাড় দেখা যায়, তার নির্যাস থেকে যে ঝর্ণা তৈরি হয়েছে, সেই ঝর্ণার পানি বেকুল সুরে এখান থেকে বয়ে আসতেছে। আর এখানকার মুগ্ধ করা বাতাস ঠান্ডা আচ্ছন্ন বরফের মতো, যেন মনটা সতেজ, শীতল হয়ে যাচ্ছে। পাহাড়গ্রামের এই দৃশ্য যেন মনোমুগ্ধকর। কোনো চিত্রশিল্পী যদি নকশা করে থাকতো, তাহলে মনে হয় সব থেকে প্রকৃতির মাঝে সেই চিত্রশিল্পী সব থেকে বড় কর্মকার ছিল। আল্লাহর সৃষ্টি কত নিদর্শন, কত সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ। পাহালগ্রাম থেকে বের হয়ে এখন আমরা যাব বেটলি ভ্যালির দিকে। যেহেতু পাহালগ্রাম আর বেটলি ভ্যালির কাছাকাছি, তাই একই সময়ের মাঝে আমরা দুইটা জায়গা এক্সপ্লোর করব, ঘুরবো। আমরা একবারেই সেই প্রিপারেশন নিয়ে এসেছি। এই জায়গায় হলিউডের যে মুভিগুলো আছে, সেই মুভিগুলোর শুটিং হয়। এই স্পটটাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে নায়ক নায়িকারা আসে ছবি শুটিং করার জন্য। সবুজ গাছ, সবুজ পাহাড় আর নদীর কম্বিনেশন, এক কথায় বলতে গেলে এই জায়গাটা একেবারেই অসাধারণ, অতুলনীয় সৌন্দর্য। এখানকার সিনারি আমরা মুভিতে দেখেছি, অনেক শর্ট ফিল্মে দেখেছি, ফিল্মে দেখেছি। আজকে সেটা বাস্তব চোখে দেখার তিক্ত অভিজ্ঞতা। আসলে এই মুহূর্তটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। যদি অ্যাডভেঞ্চারের জন্য, মনকে শান্ত রাখার জন্য, বাহিরের
কি বলবো, সৌন্দর্য দেখার জন্য একটু প্রকৃত শান্তি খুঁজে পেতে চান, তাহলে এই জায়গাগুলো হচ্ছে পারফেক্ট একটা জায়গা, পেহেলগাম। এখানে সত্যিকার অর্থে সময় কাটার জন্য অন্যরকম একটা পরিবেশ, ভিড় কম, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক বেশি। আর এখানে জায়গা আছে টেকিং ফটোগ্রাফির জন্য, এত সুন্দর সুন্দর স্মুথ প্লেস, যেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। পাহাড়গ্রাম শুধু যে ঘোরার মতো জায়গা তা কিন্তু না, এখানে একটি একটি স্ট্র্যাটাজিও পাবেন, যেমন ঘোড়ায় চড়া, ছোট ট্রেকিং, এমন কিছু জায়গা আছে জিওপলির মতো। আপনি চাইলে এই ক্যাম্পিংগুলোতে রাতও কাটাতে পারেন। এই ঘরগুলো এত সুন্দর, বাইরে থেকে দেখলে মনে হয় যে এই ঘরগুলো কত আকর্ষণীয় করে বানানো হয়েছে, থাকার মতো যে স্পেস, অনেক মনোমুগ্ধকর একটা জায়গা। এই পেহেলগামে বর্তমান সব থেকে বেশি যে জিনিসগুলা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে কাশ্মীরের খাবার। আর কাশ্মীরের খাবার যদি ট্রাই না করি তাহলে মনে হয় যে এখান থেকে আমি অনেক অনেক কিছু মিস করে গেলাম। বিশেষ করে কাশ্মীর আসার পর থেকে কাশ্মীরের আজোয়া, কাওয়াইয়া ট্রি, লোকাল মার্কেটের সৌন্দর্য, হ্যান্ডি কাইফি, তারপর ক্যাফেন, হ্যান্ডি ক্যাফার্ট, এগুলো কিনে খাওয়ার যেন দৃশ্যটা মনের মাঝে একটা আচমক সৌন্দর্যের মতো তুলে ধরেছে আমায়। সূর্য যখন নদীর বিস্তীর্ণ ধারে বসে পড়ে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়, পাহাড়গ্রামের আসল সৌন্দর্যটা তখনই বোঝা যায়। কারণ সূর্য পাহাড়ের ঢালে যখন নেমে আসে, তখন এই পাহাড়গ্রামের দৃশ্য যেন মন ছুঁয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত অতুলনীয়ভাবে তৈরি করে। ওই যে দেখেন সূর্য দেখা যাচ্ছে ডুবে যাচ্ছে, অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এই মনোমুগ্ধকর পরিবেশ পাহাড়গ্রামে না আসলে হয়তো আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনি যদি সত্যিকার অর্থেই প্রকৃতির সৌন্দর্য খোঁজেন তাহলে এই পাহাড়গ্রাম আপনার জন্য অবশ্যই ট্রাভেল লিস্টে রাখতে হবে। কারণ এই জায়গাতে না আসলে হয়তো পৃথিবীর মাঝেও যে স্বর্গরাজ্য আছে সেটা হয়তো আপনি বুঝতেই পারবেন না। তাই অবশ্যই আপনাকে এই পাহাড়গ্রামে আসতে হবে, এর সৌন্দর্য দেখতে হবে। তাহলে হয়তো পৃথিবীর মাঝে যে স্বর্গ আছে তার বাস্তবতায় কিছুটা চিত্র এখানে আপনি খুঁজে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে জায়গাগুলো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সুন্দর আরও ভিডিও দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।